नमस्कार बंधुरा सुलतान हेसेले आपनादेर सबाइके स्वागत। आज के आमी बानाबो कला फुलेर तरकारी, सेटा बानाबो छला दिए। आमी आगेओ कला फुलेर तरकारी शेयर करेछि, ताते आमी मसुर डाल दिए मुग डाल दिए बानिয়েছি। आज के आमी छला दिए बानाबो, देखी केमन हय। और এই যে ছলাটাকে আমি ভিজিয়ে নিয়েছি, এখানে আমি 1 কাপ ছলা নিয়েছি। আর কলা ফুলটা আর ছলাটাকে আমি সেদ্ধ করে নিয়ে আমি মিক্সিতে বেটে নিয়েছি কলা ফুলটাকে। আর এই যে দেখুন ছলাটাকেও আমি সেদ্ধ করে নিয়েছি। এরপর ওদিকে কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি। যেসব বন্ধুরা আমার রেসিপিটি দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এখানে গোটা গরম মশলা দিয়ে দিলাম, জিরে দিয়ে দিচ্ছি, দিয়ে ফোড়ন থেকে সুন্দর গন্ধ উঠলে তারপর আমি আলুটাকে দিয়ে দেবো ভাজতে। এখানে আমি দুটা বড় সাইজের আলু নিয়েছি, আলুকে কুচি কুচি করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। এটা আমি সকালের দিকেই রান্না করছি। আলুটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। এরপর আলুর সাথে আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা ছলাটা। ছলাটাকেও আমি আলুর সাথে কষিয়ে নেব। এরভাবে কিন্তু খেতে খুব সুন্দর লাগে, দেখবেন। আর এই যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর আদাটাকে আমি কুড়ে নিয়েছি। দিয়ে সব একসাথে আমি প্রথমে তেলের মধ্যে ভেজে নেব। একটু নেড়ে খুব ভালো করে মিশিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি নুন হলুদ। আমি কিন্তু কলা ফুলটাকে নুন বাদ দিয়ে আমি সেদ্ধ করেছিলাম, তারপর মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি, বেশি ঘুরাইনি, 2-1 বার ঘুরিয়েছি। একবারে কাদা কাদা যেটা বলে সেরকম করিনি। এরপর জিরে দিয়ে দিচ্ছি আর হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে খুব ভালো করে কষে নেব। একসাথে আলু, ছোলা আর মশলা খুব সুন্দর একটা গন্ধ বেরোয় কিন্তু এভাবে ভাজার সাথে। আর এইভাবে বেটে করলে কিন্তু রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর মশলা বলতে ওই যে জিরে গুঁড়োটা দিলাম, আর জিরে বাটাও দেওয়া যেতে পারে, আর আদা আর জিরে, আর একটু নারকেল কুচি। এরপর খুব ভালো করে আমি কষে নেব একটু। কলা ফুলকে খুব বেশি কষার দরকার নেই। এরপর ওই যে সেদ্ধ জলটা ছিল সেই জলটা আমি দিয়ে দিচ্ছি। প্রেসারের জলটাকে আমি ঠান্ডা করে একটা বাটিতে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। তারপর এটাকে আমি রান্না করে নেব। এরপর একটু নুন আর মিষ্টি দিয়ে দিলাম। যেসব বন্ধুরা আমার রেসিপিটি দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এই সময় একটু চেখে দেখে নিতে হবে, নুন বেশি হয়ে গেলে আবার ভালো লাগবে না। আর খেয়াল রাখতে হবে ডাল দিলে যেমন একটু নুনটা বেশি লাগে। এখানে কিন্তু ছোলা দেওয়া আছে, সেদ্ধ ছোলা। দেখুন কত সুন্দর হয়েছে তরকারিটা। আর এর উপরে ঘিয়ের তড়কা লাগাবো, তাতে কিন্তু আরও সুন্দর হবে। এটাকে আমি মিনিট 2 একটু সেদ্ধ করে নেব মশলার সাথে। যেহেতু আমি শুধু জল দিয়ে সেদ্ধ করেছি তাই একটু 2 মিনিট সেদ্ধ করব, যাতে আদা আর জিরের গন্ধটা, কাঁচা গন্ধটা না থাকে। দেখুন একদম শুকনো শুকনো করে নেব। তারপর
আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন। আর এই যে দেখুন, আলুটা কিন্তু আমি আলাদা করে সেদ্ধ করে এখানে দিয়েছিলাম। আলু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপর অন্যদিকে আমি কড়াইতে গরম করতে দিয়েছি। এতে আমি দিয়ে দিচ্ছি ঘি দেব। আর এতে দিয়ে দেব 2-3টা তেজপাতা আর 1 পিঞ্চ হিং। এই হিং দিলে কলা ফুলটা কিন্তু খেতে একটু অন্যরকম লাগে, ঘি, হিং আর তেজপাতার সাথে, কিন্তু বেশ ভালো লাগে রুটি দিয়ে খেতে। হিংটা দিয়ে ঘিয়ের সাথে আমি কিছুক্ষণ ভেজে নেব, সুন্দর গন্ধ ওঠা পর্যন্ত। একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তারপর আমি এরপরে ঢেলে দিচ্ছি। যেসব বন্ধুরা আমার রেসিপিটি দেখছেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক দিয়ে দেবেন, তাহলে আমি বুঝতে পারবো আমার রেসিপিটি আপনাদের ভালো লাগছে। আজ তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে।